আগেরকার যুগের নানি দাদিদের ধৈর্যের কাছে আসলে আমরা কিছুই না। আগেরকার যুগের নানি দাদিরা মারাত্মক লেভেলের ধৈর্যশীল ছিল, আর এখনকার আমরা ঠিক সেই লেভেলেরই ধৈর্যহারা পাবলিক। কি ঠিক বললাম? ঘরের পুরুষেরা যখন এমন ছোট ছোট পুঁটি ঘরে এনে বলে, ওই গো শুনছো, এই মাছগুলো সুন্দরভাবে একটু ঝোল করে দিও তো, আর এই কথা শোনা মাত্রই তেলে বেগুনে পুড়ে ওঠা মহিলারাই হলো আমরা। আরে বাপু, এই ছোট চেলাপুটি মাছ এমনি একবার খেয়ে দেখো না, বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগেরকার নানি দাদিদের হাতের দুর্দান্ত সুস্বাদু এবং ঝটপট একটি রেসিপি নিয়ে এলাম অনেকদিন পরে। কথায় কথায় রেসিপিটি দেখতেই থাকুন। সত্যি কথা বলতে, আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসায় আমি সুহাসিনী তো রান্নার ভিডিও এক কথায় ছেড়েই দিয়েছিলাম। কারণ কি জানেন? কারণ কষ্ট করে কিছু করলে তার না মূল্য দিতে হয়, কদর দিতে হয়। কিন্তু আপনারা ভিডিও ছবি দেখেন ঠিকই, কিন্তু কোনো রিয়েক্ট বা কমেন্ট করেন না। বিশেষ করে আমার অন্তরের অন্তরঙ্গ বন্ধু বান্ধবীগণেরা এবং আত্মীয় স্বজনেরা কাজটি বেশিই করেন। তো তারপরও আমার অচেনা কিছু বন্ধু বান্ধব আছে যারা কিনা সেই প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন আমাকে। তাদের জন্যই রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। হয়তো আপনাদের ভালোবাসার জন্যই আজও পেজটি চালিয়ে যেতে পারতেছি। কিছু পোস্ট করলে আমার প্রিয় বন্ধু বান্ধবীরা দেখে ঠিকই, কিন্তু দেখা শেষ হয়ে গেলে কোনো কথাবার্তা না বলেই হুট করে ধাক্কা দিয়ে চলে যায়। কেন ভাই, তোমরা কি একটা রিয়েক্ট দিতে পারো না? তোমরা কি একটা কমেন্ট করতে পারো না? এতদিনের কাছের এত ক্লোজ বন্ধু বান্ধবেরাই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষের কথাই কি বলবো। কিন্তু তারাই কিন্তু আমাকে দিন শেষে বেশি সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের জন্য রইল আবারও অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পেলেন, কথায় কথায় কিন্তু আমি একদম ফ্রেশ মাছ, মশলা, টমেটো, মরিচ সব কিছু ভালোভাবে মাখিয়ে, আলতো হাতে মাখিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়েও দিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দরভাবে জাল করে নেওয়ার পালা। আর এই হাতে মাখানো রান্নাটি কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমাদের নানি দাদিদের যেমন ছিল ধৈর্য, ঠিক তেমন ছিল যোগ্যতা। নানা রকম ভাবে রান্না করাই ছিল তাদের শখ। তো এভাবে কিছুক্ষণ আমি জাল করে নিব। আর এই যে দেখুন, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর যখন দেখবো ঝোলের পানি টেনে গেছে এবং আমার রান্নাও প্রায় হয়ে গেছে, তখন ঠিক নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মাছ মাংস রান্না শেষে ওঠানোর আগে এই গরম মশলা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয়। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখুন, ঢাকনা ওঠানো মাত্রই অনেক সুন্দর একটি স্মেল আসতেছিল। আর এই হচ্ছে ফাইনাল লুক। পরিবেশন করে ফেললাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। এভাবে রান্না করলে খেতেও যেমন মজা হয়, রান্না করতেও ঠিক ততটা সহজ হয়।